বন্ধুরা, আজ তোমাদের শোনাবো বনলতা ও দেবদারু গাছের গল্প। এক দেবদারু গাছের মাথা আকাশে অনেক উঁচুতে উঠে গিয়েছিল। আশেপাশের সব গাছ ছাড়িয়ে তার মাথা। সেই দেবদারু গাছের তা নিয়ে ছিল খুব দেমাক। পাশাপাশি অন্য গাছের গায়ে অনেক বনলতার ভিড়। একদিন দেবদারু গাছ এক লতাগুচ্ছকে ডেকে বলল, ও হে লিকলিকে লতা, বেয়ে বেয়ে তো দেখছি দিব্যি ওপরে উঠে আসছো, কিন্তু যতই চেষ্টা করো আমার মাথার নাগাল ধরতে পারবে না। দেখছো তো মাথার ওপরে কেমন আকাশ ছুঁয়ে ফেলেছি আমি, আর আমার পাতার ঝাড় কত মজাদার দেখতে। তোমার তো পাতা দু চারখানা আছে কি নেই বোঝাই যায় না, লিকলিকে শরীরটাই সার। দেবদারু গাছ নিজেই নিজের প্রশংসা শোনাচ্ছে বলে লতাগুচ্ছ চুপটি করে রইল। লতার মুখের কথা ফুটছে না দেখে দেবদারু গাছ আবার বলল, সত্যি কথা বলি বাপু, তোমার দিকে তাকাতেই আমার ভয় করে। কখন হাওয়া তালগোল পাকিয়ে তোমাকে ফেলে দেবে। আর আমাকে দেখো, মাথা খাঁড়া রেখেই কেমন ঠায় দাঁড়িয়ে থাকছি, ঝড়ো হাওয়া আমার কিচ্ছু করতে পারে না। আহা বেচারা, তোমার জন্য কষ্ট কার না হয়। বনলতাগুচ্ছ তবু রাগারে না, সে চুপচাপ থেকে শুনতে লাগলো দেবদারু গাছের অহংকারের কথা। খানিক পরে দেবদারু গাছ আবার বলতে শুরু করলো, তুমি অন্য গাছ বেয়ে ওপরে উঠে ভাবছো আমার সমান হবে, কিন্তু জানো না কোনো কালেই আমার সমান হতে পারবে না। তোমাকে আর কি বলবো, খোঁজ খবর তো কিছু রাখো না। শুনে রেখো, ঘর বাড়ি মন্দির ছাদ আর জাহাজ তৈরির জন্য সবসময়ই আমার প্রয়োজন পড়ে। আমার যে কত কদর তা তুমি কি। দেবদারুর বকবকানি থামলে লতাগুচ্ছ এবারে বলল, বন্ধু তোমার সব কথাই শুনলাম। কুড়ুল আর করাতের মতো ধারালো অস্ত্রের কথা নিশ্চয়ই তোমার অজানা নয়। তাদের ছোঁয়া লাগলে পলকের মধ্যেই তোমাকে মাটিতে লুটিয়ে পড়তে হয়। আমাকে যতই তুচ্ছ করো না কেন, কাঠুরিয়া যখন কুড়ুল হাতে তোমার গায়ে কোপ বসাবে, সেই অবস্থায় বরাবরই কিন্তু তোমার আমার মতো নগণ্য লতাগুচ্ছ হবার ইচ্ছা হবে। নীতিকথা হলো, কোনো অবস্থাতেই বড়াই করা উচিত নয়। বিপদ কখন আসবে কেউ বলতে পারে না।